আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ছবিতে কার্টুন দেখে মোংলি, সেই মোংলিকে এখানে সাজানো হয়েছে খুব সুন্দর, বন্যপ্রাণী বনেই সুন্দর। মধ্যাঞ্চলে পুকুরের মধ্যে একটা সুন্দর লাইটিং করেছে, দেখুন। এখানে বেশ ফুলের তোড়া সব বিক্রি হচ্ছে। আজ 7ই নভেম্বর, বৃহস্পতিবার 2024। ঘড়িতে সময় হবে সন্ধ্যে 7টা। এই মুহূর্তে রয়েছি চন্দননগর ওভারব্রিজের ওপর। আজ আপনাদের ঘুরে দেখাবো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল, কোথায় কীরকম পুজো প্যান্ডেল হয়েছে এবং লাইটিং কতটা সুন্দর হয়েছে, সমস্ত কিছু। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন, যাতে সবাই ঘরে বসে ভিডিওটা দেখতে পারে। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আমরা এই মুহূর্তে রয়েছি চন্দননগরের একদম যে স্টেশন রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশেই, কলিশালী কর্ণপুকুর ধারের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের সামনে। তা চলুন আমরা পুজো মণ্ডপটি কীভাবে সাজিয়েছে আমরা দেখে আসি। এই বৌদ্ধ স্থাপত্যের উপরে পুজো মণ্ডপটা তৈরি করেছে। বৌদ্ধ স্থাপত্যের উপরে এই পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এই পুজো মণ্ডপটি দেখতে অপূর্ব সুন্দর, এর কারুকার্য খুব সুন্দর হয়েছে। আমরা চন্দননগরের 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে পুজো মণ্ডপটা ছিল ওটা দেখে আবার সবাই নিচের থেকে চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মের এই পাশটায় রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাব, দেখি কি পুজো মণ্ডপ রয়েছে, চলে এগিয়ে যাওয়া যাক। আজ এই ষষ্ঠীর দিনেই এতটা ভিড় হয়েছে, তাহলে এর পরবর্তী দিনগুলোতে আরো কত ভিড় হবে একবার ভাবুন। আমরা এই মুহূর্তে রয়েছি খলিশালী জগদ্ধাত্রী পুজো কমিটির সামনে। পুজো মণ্ডপটি সুন্দর, বাঁশের কারুকার্য রয়েছে, বাঁশ দিয়ে সাজানো হয়েছে, বাঁশের যে কারুকার্য সেই পুজো মণ্ডপ দিয়ে সাজানো রয়েছে। চলুন, বিভিন্ন রকম ঝুড়ি, অপূর্ব সুন্দর এই পুজো মণ্ডপটি তৈরি করেছে। ওয়াও! এরকম সুন্দর বাঁশের দিয়ে সব খুব কারুকার্য। আজকে হলো ষষ্ঠী, এই ষষ্ঠীর দিনে যে এতটা ভিড় হয়েছে দেখুন, প্রচন্ড ভিড়। প্যান্ডেলের ভিতরটা অপূর্ব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। অপূর্ব সুন্দর প্রতিমা।
পলিশালী পুজো মণ্ডপ আমরা ঘুরে দেখে আসলাম, অপূর্ব সুন্দর প্যান্ডেলটা হয়েছে। চলুন আমরা এরপরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল। এই রাস্তায় যেতে যেতে আপনারা পুজো দেখতে দেখতে খেয়ে নিতে পারেন বেনারসি পান, এখানে পাওয়া যাচ্ছে। ভাই বেনারসি পান কত করে নিচ্ছ? 20 টাকা নিচ্ছে। 20 টাকা। থ্যাংক ইউ। এই হলো চন্দননগরের লাইটিং বিখ্যাত, অপূর্ব সুন্দর। এই মধ্যাঞ্চল পুজো প্যান্ডেলের লাইটিংটা অপূর্ব সুন্দর হয়েছে, দেখুন একবার, চোখ সরানো দায়। খুবই সুন্দর হয়েছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, খুব ভালো লাগবে। স্কিপ করে গেলে অনেক কিছু মিস করে যাবেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের 4 নম্বর পুজো প্যান্ডেল, মধ্যাঞ্চল পুজো প্যান্ডেলের সামনে। আমরা এক্ষুনি ঢুকে যাব, তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। আমাদের মধ্যাঞ্চল পুজো কমিটির পুজো দেখা হলো, অপূর্ব সুন্দর এখানকার চিন্তা ভাবনা, অপূর্ব সুন্দর এখানকার প্যান্ডেল, খুব সুন্দর হয়েছে। যেরকম প্রতিমা সেমনি এখানকার কারুকার্য, সাজসজ্জা খুব অপূর্ব সুন্দর। এই চন্দননগরের লাইটিং অপূর্ব সুন্দর, পৃথিবী বিখ্যাত, সত্যি খুব সুন্দর। এখানে না আসলে হয়তো এই লাইটিং এত সৌন্দর্য উপভোগ এটা করতে পারতাম না। আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করে জানাবেন।
চলে এসেছি তালপুকুর পুজো কমিটির সামনে। এই লাইটিং গুলো খুব সুন্দর করেছে। আমরা এই চন্দননগরের তালপুকুর যে পুজো মণ্ডপ রয়েছে, তালপুকুর পুজো মণ্ডপ আমরা ঘুরে দেখলাম। এখানকার যে পুকুরের পাড়ে যে লাইটিংটা করেছে এবং ফোয়ারা করেছে, অসাধারণ লাইটিং, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো এখানকার পুজো মণ্ডপ আপনাদের কিরকম লাগলো একটু কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। তো চলুন আমরা এরপরে চলে যাব পরবর্তী পুজো মণ্ডপে। আমরা তালপুকুর পুজো মণ্ডপ দেখে সোজা বেরিয়ে চলে আসে চারমাথার মোড় পড়লে। চারমাথার মোড় পেরিয়ে এখানে পৌঁছে গেছি এই মুহূর্তে বিদ্যালঙ্কার পুজো মণ্ডপ। তো চলুন এই পুজো মণ্ডপটা একটু দেখে নিই। এরকম দুপাশেই দুটো হাতি রয়েছে। আমরা এখন যাচ্ছি পালপাড়া পুজো মণ্ডপের দিকে। সত্যি চন্দননগরের যে লাইটিং যে কেন যে বিশ্ববিখ্যাত, কেন এত নাম করা, এখানে না আসলে কিন্তু বোঝা যায় না। তা এবার জগদ্ধাত্রী পুজোয় এসে বুঝতে পারলাম যে অপূর্ব সুন্দর এখানকার যে লাইটিং, সুন্দর সুন্দর বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন রকমের ধরনের যে লাইটিং করা হয়েছে, অসাধারণ কাজ, খুব খুব সুন্দর হয়েছে লাইটিংগুলো। এই মুহূর্তে চলে এসেছি পালপাড়া পুজো কমিটির সামনে। এই পুজো মণ্ডপটি খুব সুন্দর হয়েছে। এই পালপাড়া পুজো কমিটির এবারকার চিন্তা ভাবনা দেশপ্রেম। এই দেশপ্রেম থিমের উপরে এই পুজো মণ্ডপটি সাজানো হয়েছে। জগৎজননীর স্পর্শে স্মৃতি জাগ্রত হয় পবিত্র
মানসিক বড় মানুষ চিত্রে সামনে দাঁড়িয়ে এখানকার প্রতিমাও অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর। মাথায় সোনার মতো সব সোনার অলংকার রয়েছে। মানবতার বার্তাকে প্রকাশ করতে হবে। উৎসবের আলো পত্রিকায় জগৎজননীর স্পর্শে সুস্থ জীবন প্রকাশিত হয় মাতৃমূর্তির আবাহনে। দিনের শেষে মানব জাতি কোন বাঁধনে বাঁধা পড়ে তা জানতে পারে নাকি, কিন্তু কোথাও যেন দূর অশ্বিনের কালে ভেসে চলে যায় মাছ ধরিয়ে মানুষ। আমরা এই মুহূর্তে রয়েছি পালপাড়া পুজো কমিটির একদম পুজো মণ্ডপের ভিতরে। এখানকার যে দেশপ্রেমের চিন্তা ভাবনা অপূর্ব সুন্দর, আর খুব সুন্দরভাবে এখানে সাজিয়েছে। এই যে দেশপ্রেমের উপরে যে চিন্তা ভাবনা নিয়ে যে থিমটা তৈরি করেছে, এক কথায় অসাধারণ, খুবই ভালো লেগেছে। আপনাদের এই পুজো প্যান্ডেলটা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, বিশেষ অনুরোধ রইল। কোথায় বাড়ি দিদির? চন্দননগরেই বাড়ি। কিরকম লাগছে এই পুজো মণ্ডপ থেকে? খুব ভালো করেছে। আর সব থেকে একটা থিমের উপরে করেছে, দেশপ্রেমের উপরে সাজিয়েছে, বেশ কিরকম লাগছে? ভালো লাগছে। থ্যাংক ইউ। দিদির নাম? গৌরী হালদার। আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি পুজো মণ্ডপ দেখে। জাতিগত অর্থে একেবারেই প্রযুক্ত। আমরা এই মুহূর্তে চলে এসেছি চন্দননগরের হেলাপুকুর পুজো কমিটির সামনে। পালপাড়ার থেকে ব্যাকে এসেই আবার বাঁদিকে ঢুকে গেলাম হেলাপুকুর পুজো কমিটির দিকে। ঘড়িতে সময় আপডেট রাত 11টা বাজে। এখন এই মুহূর্তে আমরা চলেছি হেলাপুকুর পুজো কমিটির সামনে। তা চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই হলো প্রবেশদ্বার, হলো হেলাপুকুর। আমরা এখন হেলাপুকুর পুজো কমিটির দিকে এগিয়ে যাচ্ছি, একদম চলে এসেছি খুব কাছাকাছি। এখানে দুপাশে বেশ খুব সুন্দর আর্ট করেছে, দেখুন। এই পাশেও বেশ সুন্দর আর্ট দিয়ে সাজিয়েছে, এই পাশটাও পুরো আর্ট করা রয়েছে। তবে আর্টগুলো বেশ ভালো লাগছে। রাত 11টার সময় কত ভিড়, ষষ্ঠীর দিনে দেখুন। এখানে একটা গাছ তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে কাপড়ের ফিতে দিয়ে এবং লাইটিং দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে, দেখুন অপূর্ব সুন্দর লাগছে এই গাছ। এখানে যে মাটির পুতুলগুলো তৈরি করা হয়েছে সেগুলো দেখুন কত সুন্দর লাগছে, খুবই সুন্দর, তাই না? দুপাশে যে প্রতিমা করা হয়েছে সেটাও খুব সুন্দর হয়েছে, পুরো স্বর্ণ অলংকার দিয়ে পুরো সাজানো হয়েছে, একদম অপূর্ব মায়ের মূর্তি, দেখুন। আমার তো এখানকার প্রতিমা প্যান্ডেল যে এত সুন্দরভাবে সাজানো হয়েছে শুধু অবাক থেকে
বসিয়ে দেখতে ইচ্ছে করছে। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে গিয়ে। বিশেষ অনুরোধ রইল। এখানে এই পুজো কমিটি প্রচুর প্রাইজ রয়েছে, সব বছরের বছর। একটা ছোট্ট মেলার মতো ব্যবস্থা করা রয়েছে, বাচ্চাদের চড়ার জন্য নৌকো রয়েছে এখানে রয়েছে, আর পাশে আর একটি নাগরদোলনা রয়েছে। এখানে বাচ্চাদের একটু চড়ার স্লিপ রয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। 10 টাকায় 3টে বেলুন ফাটাতে পারবেন, আর ফাটাতে পারলেই প্রাইজ রয়েছে। বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান, এটা খরগোশ না বিল্লি, কি খাচ্ছে, গাজর না অন্য কিছু? ঘড়িতে সময় এখন 11টা বেজে 55 মিনিট। দেখুন এখন রোড প্রায় অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে, আর লাইটিংগুলো বেশ খুব সুন্দর হয়েছে, বেশ ভালোই লাগছে। আমরা এখনো ঘুরে বেড়াচ্ছি, প্যান্ডেলে ছবি তুলে বেড়াচ্ছি। ঘড়িতে সময় এখন 11টা বেজে 55 মিনিট। আমরা এখনো ঘুরে বেড়াচ্ছি, আর পুজো মণ্ডপ দেখতে দেখতে একটু হাঁপিয়ে হয়ে গিয়েছিলাম, আর একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে একটা রোল খেয়ে দিয়ে আবার এগিয়ে চলেছি পুজো মণ্ডপ দেখার উদ্দেশ্যে। ঘড়িতে সময় এই মুহূর্তে রাত 12টা বেজে 5 মিনিট, অর্থাৎ আজকে কিন্তু পরের দিন হয়ে গেছে। আর এই মুহূর্তে আমরা রয়েছি বাবুপুকুর বাগবাজার পুজো কমিটির সামনে। বন্যরা বনেই সুন্দর, দেখুন বেশ খুব ভালো লাগছে। এখানে একটা পাইথন রয়েছে, পাইথনের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্যপ্রাণী বনেই সুন্দর। আজকে কিন্তু আমি একা নই, আজকে আমার সাথে আছে আমার এই ভাই পাপাই। এর বাড়ি হলো শখের বাজার। এর একটা ছোট্ট চ্যানেল আছে, নাম পাপাই রয়। আপনারা খুব ভালো ভিডিও করে, এই ভিডিও দেখবেন, বেশ খুব ভালো লাগবে। তা চলুন আমরা এই মুহূর্তে যে বাগবাজার বাবুপুকুরের পুজো কমিটির সামনে চলে এসেছি। এবার আমরা এখানকার প্যান্ডেল ঘুরে দেখব, সাথে থাকুন এবং দেখতে থাকুন। পূর্ব সুন্দর পুজো মণ্ডপ, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই তো ছোটা ভীম, এটা কে? মংলি। এখানে রয়েছে মংলি সাজানো হয়েছে। টিভিতে কার্টুন দেখে মংলি, সেই মংলিকে এখানে সাজানো হয়েছে, খুব সুন্দর, অপূর্ব লাগছে সত্যি। এত রাতে বেশ ফাঁকায় দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। রাত এখন 12টা 5 বাজে, বেশ ফাঁকায় খুব সুন্দর লাগছে। আর বেশ আলো আঁধারের খেলা, লাইট কম রয়েছে, একটু ভৌতিক ব্যাপার। খুব অসাধারণ সুন্দর এখানকার প্যান্ডেল। এখানে দেখুন একটা পুজো, বাদর ঝুলছে। খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে, অপূর্ব অসাধারণ। এত সুন্দর হয়েছে এখানকার যে প্যান্ডেলটা, তো বলে বোঝানো যাবে না। যে বন্য প্রাণীদের নিয়ে যে ভিডিওটা করেছে, একটি গাছ একটি প্রাণ, বেশ খুব সুন্দর কথা।
আমরা এখন সেই মোংলি আপনারা দেখেছেন যে টিভিতে, যে মোংলি যে বনাঞ্চলে একদম বনভূমির মধ্যে দিয়ে যাচ্ছি। যে বন্য প্রাণীদের নিয়ে যে থিমটা করেছে অসাধারণ। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, সত্যি দেখুন খুবই ভালো লাগছে। জগদ্ধাত্রী মায়ের প্রতিমা অপূর্ব সুন্দর, একদম সোনা দিয়ে সাজানো, খুব সুন্দর প্রতিমা। পুজো কমিটির অপরূপ চিন্তা ভাবনা, খুব সুন্দর। পৃথিবীকে রক্ষা করা আমাদেরই কর্তব্য। আসুন গাছ না কেটে পৃথিবী মাকে আমরা সুজলা সুফলা গড়ে তুলি। অপূর্ব সুন্দর কথা। এত রাতেও সবাই দেখুন ঠাকুর দেখতে এসছে। দেখুন এই ছোট্ট লাইটিংটাও কত সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। এখানে রাস্তার উপরে সাজানো হয়েছে ডিজে লাইট, আর ডিজে লাইট জ্বলছে, মিউজিক চলছে, সবাই নাচছে, আনন্দ করছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। বন্ধুরা, আমরা কিন্তু এখানে এসে পৌঁছেছি 7ই নভেম্বর। এখন কিন্তু 8ই নভেম্বর হয়ে গেছে, কেননা এখন 12টা বেজে 30 মিনিট সময় আপডেট। আর এই দেখুন এখনো কত লোক এখানে রয়েছে, সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে, ঠাকুর দেখছে। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি বাগবাজার পুজো প্যান্ডেলের সামনের দিকে, এবং আপনারা দেখতে থাকুন। এখানে বেশ ফুলের তোড়া সব বিক্রি হচ্ছে। দাদা কিরকম দাম আছে ফুলের তোড়া? এগুলো আছে 5 টাকা আছে, 10 টাকা আছে, 20 টাকা, 25 টাকা। এই পুরো কি এরকম এক একটা পিস? হ্যাঁ, প্রত্যেকটা আপনার একটা একটা করে নিয়ে আপনি সেট করতে পারবেন। পুরো একটা সেটে কিরকম দাম পড়বে? ওই আপনার হয়তো 150 টাকা 200 টাকা পড়বে। 200 টাকার মতো। টপ হচ্ছে আপনার 50 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, বেশ খুব ভালো। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে ঘড়িতে সময় 12টা বেজে 35 মিনিট। আমরা পৌঁছে গেছি বাগবাজার পুজো কমিটির সামনে। এখানকারও প্যান্ডেল খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলের কারুকার্য খুব ভালো। তো চলুন আমরা এবার ঘুরে দেখবো এখানকার প্যান্ডেল এবং পুজো মণ্ডপ। অপূর্ব সুন্দর কাজ। এই বাগবাজারে যে পুজো প্যান্ডেলটা হয়েছে বেশ অসাধারণ, খুব সুন্দর কারুকার্য করা হয়েছে, বেশ সিম্পলের মধ্যে খুব সুন্দর। যে পুজো মণ্ডপটি দেখছেন 1242 সালে এই পুজোটা প্রতিষ্ঠাতা হয়েছিল। আজকে চলছে ইংরেজি 2024, 190 বছরে পদার্পণ করলো আজকের এই পুজো, জগদ্ধাত্রী পুজো এই বাগবাজারের। অসাধারণ এখানকার চিন্তাভাবনা, এখানকার ঠাকুর প্রতিমা এবং প্যান্ডেল খুবই সুন্দর হয়েছে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। বিশেষ অনুরোধ, আমরা হালদারপাড়া গেটের সামনে চলে এসেছি। ঘড়িতে এখন সময় 1টা বেজে 20 মিনিট। আমরা প্রায় হালদারপাড়া যে জুরাসিক পার্ক যে প্যান্ডেল করেছে সেই জুরাসিক পার্ক দেখতে চলেছি। এসেছি হালদারপাড়া। এই জুরাসিক পার্কের ওপর সম্পূর্ণ ভিডিও তৈরি করা আছে, যারা দেখে উঠতে পারেননি তাদের জন্য লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন।
জুরাসিক পার্ক খুব সুন্দর জুরাসিক পার্ক। তো এই জুরাসিক পার্কটা কিন্তু খুব ভালো করেছে, জঙ্গলে পুরো ডাইনোসর রয়েছে, একটা ঝর্ণা রয়েছে, অপূর্ব সুন্দর। সত্যি একদম জুরাসিক পার্ক তো জুরাসিক পার্কের মতোই লাগছে, কত বড় ডাইনোসর। অপূর্ব সুন্দর। হেলিকপ্টার হচ্ছে, মনে হচ্ছে সত্যিকারেরই বাড়ি এটা। পুজো প্যান্ডেলও যে এতটা সুন্দর হতে পারে এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না। অসাধারণ, খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর তৈরি করেছে। একটা ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে। এই হচ্ছে ডাইনোসরের কঙ্কাল, অপূর্ব সুন্দর, মনে হচ্ছে একদম অরিজিনাল। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 3:06। আমরা কিছুক্ষণ আগে এই চন্দননগর স্টেশনে এসে পৌঁছিয়েছি। ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মাঝে শেয়ার করে দেবেন, যাতে ঘরে বসে সবাই ভিডিওটা দেখতে পারে। আর আজকের এই চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের এই প্রত্যেকটি কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিয়ে থাকে, পৌঁছে দেয় আরও নতুন নতুন জায়গায়। আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই, টাটা।